গুরু ভক্তি নিয়ে কিছু কথা বলবো। যা এতকাল ঠিক মতন গুরু পূজা হয়নি। গুরু পূজা যাহা বোঝো তা করো, গুরুদেব বলে গেছে, কিন্তু অজ্ঞানতা পাপের কারণ। এই অজ্ঞানতার জন্য অনেকগুলো পাপ হয়ে বসে আছে। তাই সকলকে সাবধান করছি, এখনো সময় আছে। অনেকে আছে জানানোর পরে তাও সেটা ঠিক মতন ব্যবহার করছে না। এটা বড় কষ্টের বিষয়। গুরু পূজা যাহা বোঝো করো, এই যাহা বোঝো এখন আবার বলছে যে অজ্ঞানতা পাপের কারণ। অজ্ঞানতার জন্য অনেক কিছু ভুল হয়ে বসে আছে। এক এক করে বলছি, অনেকবার বলেছি, কিন্তু তাও বলতে হচ্ছে বারবার। আমরা চারিদিকে দেখছি যে এই ভুলগুলো হয়ে যাচ্ছে দিনের পর দিন। তা গুরুদেব এই করোনার 1.5 বছর আগের থেকে জানিয়ে দিয়েছিল যে বছরে 1 মাস করে 3টে, বছরে 3টে অধিবেশন করবার জন্য, 1 মাস ধরে 3টে বছরে অধিবেশন করবার জন্য বলেছিল। সেটা আমি এদেরকে পরপর জানিয়েছিলাম। সেই করোনার সময় সেটা হয়। এই বিস্তারিত সবাইকে জানানো হয়েছে। বহু কিছু আমরা সেই সময় ওই অধিবেশন করবার জন্য, 100 দিনের অধিবেশন করবার জন্য আমরা অনেক কিছু পেয়েছি। ওখানে অমূল্য একটি রত্ন আমরা পেয়েছি, যে উপাসনা প্রণালীর অনুরূপ গুরু পূজার সমস্ত সঙ্গীত রচনা করে দিয়েছে। সেগুলো ওই সঙ্গীত বইতেই আছে, কিন্তু এতকাল সেগুলো অজ্ঞানতার বশতে সেগুলো উদ্ধার করতে পারেনি। এখন নতুন সেখানে আবিষ্কার হলো, ওই এখন ওটার নাম দেওয়া হয়েছে, ওই গুরু পূজার নাম দেওয়া হয়েছে ভিক্ষা। সত্যি তো আমরা ভিখারি, তিনি আমাদের ওই ভিক্ষাটা আমাদের আশীর্বাদ। ভিক্ষা হচ্ছে আশীর্বাদ। এই আশীর্বাদ স্বরূপ আমাদের ওই মহান গুরু পূজা আমাদের দিয়ে গেছে। সেখানে গুরু আহ্বান, গুরু পূজার জন্য গুরু আহ্বান, গুরু শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, এটা সবাই বুঝতে পেরেছে। গুরু নির্বেদজনক সঙ্গীত, এটা বুঝতে পারেনি কোন গানটা। গুরু মনের প্রতি, এটাও ঠিক মতন বুঝতে পারেনি। গুরু জনের প্রতি, এটাও বুঝতে পারেনি। গুরু গুণকীর্তন ব্যবহার করেনি ঠিকই, কিন্তু হয়তো বুঝেছিল। গুরু গীতা রয়েছে, ওটাও গুণকীর্তন। গুরু পাপ হইতে মুক্তির জন্য, সেটা বুঝতে পেরেছে, সেটা করেছে, গুরু পূজায় ব্যবহার করেছে। যেভাবেই গুরু পূজা করুক না কেন, না বুঝে করুক, কিন্তু করেছে। কিন্তু গুণের জন্য, গুরু পূজায় গুণের জন্য এটা ঠিক মতো করেনি, কোনোদিন ব্যবহারই করেনি। গুরু পূজার জন্য কৃপাময় স্তব ব্যবহার হয়নি। গুরু পূজার জন্য, গুরু পূজার আনন্দময় স্তব, সেটা ব্যবহার হয়নি। গুরু পূজায় ধন্যবাদ, সেটা ব্যবহার হয়নি। তাহলে কি ধরনের গুরু ভক্তি হয়েছে? গুরু ভক্তির প্রভাবে ঈশ্বর ভক্তিতে সমর্থ হও। তাহলে আমি যদি উপাসনা ভালো বুঝতে গেলে, তাহলে গুরুকে পুজো করতে হবে ভালো করে, পার্থিবভাবে। সেটা আবার গুরুদেব বলেছে, গুরু পূজা সূক্ষ্মভাবে করাই প্রধান।
আচ্ছা, সূক্ষ্ম গুরু পূজা কেমন হয়? সূক্ষ্ম গুরু পূজা হচ্ছে কোনো ছবি মূর্তি গুরুদেবের থাকবে না। আমাদের উৎসবে সূক্ষ্ম গুরু পুজো হয়। প্রতিদিন সকালবেলা যে গুরু পূজাটা হয়, একটা স্থূল গুরু পূজা হয় শেষের দিন। তাহলে গুরু পুজোর সেখানে গুরুদেবের গুণ দিয়ে পুজো করতে হয়, কোনো ছবি মূর্তি না রেখে সূক্ষ্ম গুরু পুজো করতে হয়। সেটা একমাত্র এখানে প্রতিটা উৎসবে অবশ্যই করে। আর ব্যক্তিগতভাবে যারা ঘরে গুরু পুজো করা, সেটা ওই গুরুদেবের আসনের সামনে বা মূর্তির সামনে বা ছবির সামনে করতে পারে। গুরুদেব সব কিছু বলে দিয়ে গেছে, কোনো কিছু বাদ দিয়ে যাচ্ছে, কোনো বাদ। এবং তোমার অজ্ঞানতায় তুমি সেগুলো বাদ দিয়ে ফেলেছো, সেটা আলাদা বিষয়। সারাদিনে একবার গুরুদেবের দর্শন করা আবশ্যক। গুরুদেবকে দর্শন করা একবার আবশ্যক, উচিত, শিষ্য মাত্র। যদি তাহাতে অসমর্থ হও, তাহলে সূক্ষ্মভাবে দর্শন করতে হবে। যদি তাহাতে অসমর্থ হও, তাহলে ছবি মূর্তি অবলম্বন করতে পারবে। লেখা আছে, ছবি মূর্তি অবলম্বন করে তুমি দেখতে পারবে। এবার গুরুদেব যে গান তিনি রচনা করেছেন, আহ্বান, সেই আহ্বানটা পাপ হয়েছে, সেই গানটা ব্যবহার হয়েছে উপাসনা। আর সেই গানটার ভেতরে কি আছে? গুরুদেব দয়া করুন, দীনহীন জনে দেখা দাও যুগল রূপে গুরুদেবী শনে। সবাই মনে করেছে, এতদিন মনে করেছে ওই গুরুদেবী শব্দটা ওখানে আছে, ওটা মনে হচ্ছে মা আদরমণি। মা আদরমণি যে না, এই মানে অজ্ঞানতা জন্য এত বড় একটা পাপ হয়ে বসে আছে। মা আদরমণি সম্বন্ধে গুরুদেব লিপিবদ্ধ করেছে যে মা ঠাকুরনী, মাতা ঠাকুরনী, মা ঠাকুরনী, তোমাদের মা, এরকম শব্দ ব্যবহার হচ্ছে। কোনো জায়গায় গুরু মা শব্দটা ব্যবহার করেনি। আর একটি বই গুরুদেব প্রকাশ করেছে, সেই বইটির নাম হচ্ছে গুরু শিষ্য দীক্ষা। সেখানে একটি শব্দ লেখা আছে যে কোনো স্ত্রীলোক যদি দীক্ষা দেয়, তার স্বামী গুরুদেব কি হয়? হয় না, সে গুরুদেবী হবে। যে যদি মহিলা কোনো দীক্ষা দেয়, তাহলে গুরুদেবী হবে, তার স্বামী কি গুরুদেব হবে? হবে না। তাহলে এটা কেন হচ্ছে? এই যে বিষয় যুক্তি ওখানে দেওয়া আছে। যাই হোক, আর এই যে এখানে গুরুদেবী, এই গুরুদেবী তাহলে কে? গুরুদেবী হচ্ছে দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা। এই যে মাতা বাহু জগতের অভিজ্ঞতাই হচ্ছে গুরুদেবী। তাহলে এই গুরুদেবী, আমি গুরু পুজো করতে বসেছি, আমি একজনকে ডাকলে হবে না। এতদিন একজনকে ডাকা হতো, মনে করেছে গুরুদেব দীক্ষা দিয়েছে। যারা বৈদিক মন্ত্রে দীক্ষা পেয়েছিল, এখন পাচ্ছ তোমরা, বিষয়টা আলাদা। কিন্তু যারা পেয়েছিল, ওই মহাত্মা নিবারণের কাছে পেয়েছিল যারা, তারপরে তো আর দীক্ষা হয়নি, তারাও ঠিক মতন বোঝেনি। খালি গুরু পূজায় গুরুদেবকে ডাকলে গুরু পূজা সম্পূর্ণ হয় না। কেননা দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা। মাতা বাহু জগতের অভিজ্ঞতার সঙ্গে গুরুদেবের সম্মিলিত হয়েছে শ্রদ্ধা, তাহাদের প্রকৃত প্রেম। শুক্র পনিযুক্ত বীজ, শনির বিশ্বের মনোহর ভাব। প্রকৃতির থেকে মনোহর ভাব যে, সেইটাই হচ্ছে মানুষ, সেইটা দিয়ে আমাকে জন্ম দিয়েছে। এইবার আমি গুরু পূজায় যদি তাদের দুজনকে না ডাকি, আমার গুরু পূজা সফল হবে না। এই ভুলগুলো হয়েছে।
এখনো তারা সেই ভুলটা করে, কখনো বাহ্য জগতের অভিজ্ঞতাকে ডাকে না। তাহলে গুরু পূজা কি করে হলো? প্রকৃত গুরু পূজা হবে কি করে? গুরু পূজা সূক্ষ্মভাবে করাই প্রধান। এই উৎসবে আমাদের যে গুরুনাথ সত্যধর্ম মহামন্ডল কেন্দ্রে যে উৎসবগুলো হয়, সেখানে প্রতিদিন সূক্ষ্ম গুরু পুজো হয়। সূক্ষ্ম গুরু পূজা, ছবি মূর্তি কিছু ব্যবহার করা যায় না, গুণ দ্বারা তাকে পুজো করতে হয়, একমাত্র এখানে হয়। আর ব্যক্তিগতভাবে কেউ যদি করে, চোখ বন্ধ করে গুরু পূজা করলো, সেটা সূক্ষ্ম গুরু পূজাই হয়। গুরু পূজা 3 বার করতে হয়, তাহলে মোহ দূর হয়। একটি গানে প্রার্থনা সঙ্গীত, গুরু পূজায় প্রার্থনা সঙ্গীত গুণের জন্য, সেখানে গুরুদেব লিখছে 3 বার গুরু পূজা করলে মোহ দূর হয়। তাহলে প্রতিটি সাধক সাধিকাদের প্রতিদিন 3 বার করে গুরু পূজা করতে হয়। কখন? একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে, মানে 4টে থেকে 6টা, এই ব্রাহ্ম মুহূর্ত, এর ভেতরে একটা গুরু পুজো করতে হয়। ধ্যান অবস্থা করলে হবে, গুরুদেবের চিন্তা করছে সেটা করলেও এক প্রকার গুরু পুজো। আরেকটা হচ্ছে সান্ধ্যকালে, আর একটা 26 আগে, ঠিক আছে? সমস্ত ওই গানগুলো সমেত দিয়ে একটা গুরু পুজো করতে হয়। আর একটা হচ্ছে সান্ধ্যকালে গুরু পুজো করতে হয়। তাহলে 3 সন্ধ্যা গুরু পুজো করতে হয়। ত্রিসন্ধ্যা শব্দটা হচ্ছে ত্রিসন্ধ্যা, 3টে সন্ধ্যা ব্যবহার। সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। সন্ধ্যা মানে ওই ঘোর অন্ধকার হলো বা ওই সন্ধ্যা না, সন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়, ঠিক আছে? ত্রিসন্ধ্যা গুরু পূজা করতে। তাহলে ত্রিসন্ধ্যাটাকে ঠিক রেখে গুরু পুজো করাটা হচ্ছে মোহ দূর হয়। তাহলে এত সুন্দর জিনিস আমরা মোহ দূর করতে পারি না। গুরু পূজাতে এত সহজ একটা কথা, সেই মোহ দূর। আর একটি বিষয়, গুরু পুজোর মূল আমরা যদি নষ্ট করে ফেলি, তাহলে গুরু পূজাটা হবে কি করে? এত বড়গুলো পাপ হয়েছে। ধন্যবাদ গুরুদেবের, ধন্যবাদ গুরু পূজার জন্য গুরুদেবের ধন্যবাদ। তিনি লিখেছেন, খুব সুন্দরভাবে লিখেছেন। তাই সেগুলো ব্যবহার হয়েছে জনের প্রতি, সেটা ব্যবহার হয়েছে উপাসনায়, পাপ হয়েছে। তাহলে সেটা কি? গানটা হচ্ছে কত সুখ ভুবনে, এই গানটা ব্যবহার হয়েছে উপাসনায়, তাহলে পাপ হয়েছে। সেখানে শব্দগুলো কি আছে একটু ব্যাখ্যা করে একটু বুঝলেই তো হয়ে যেত, তাহলে এই পাপগুলো হতো না। এতদিন ধরে এই পাপগুলো হয়েছে। গুরুকে প্রদক্ষিণ করতে হয়, গুরুকে প্রদক্ষিণ করে 3 বার প্রদক্ষিণ করে গুরুচরণে প্রণাম করতে হয়, ডান হাত দিয়ে প্রণাম করতে হয়। এটাও সাধনা বইতে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে দেখিবা মাত্র এই যে বিষয়গুলো, গুরু পুজোর যে বিষয়গুলো, তাহলে গুরুকে আমরা কিভাবে ভক্তি করতে পারছি কি? আবার ভক্তি তো করতে বলেছে, কিন্তু গুরুদেব এমন কথা বলেছে যে উন্নত মহাত্মাও ভক্তিগুণে একত্ব লাভ করতে পারে। তাহলে ভক্তিগুণে একত্ব লাভ করতে পারে, তাহলে ভক্তিটা বহু কঠিন বিষয়। আবার গুরু ভক্তি প্রভাবে ঈশ্বর ভক্তিতে সমর্থ হও, এই কথাটা বলেছে। তাহলে গুরু পুজো যদি আমি সঠিকভাবে করতে না পারি, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছাবো কি করে? ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। তাহলে গুরু পূজার এই যে উপাসনা প্রণালী অনুরূপ যে গুরু পূজা, তারপর আর একটি বিষয় হচ্ছে এই যে গুরু পূজায় যেটা কোনোদিন ব্যবহার করেনি, এতগুলো গান দিয়ে তো ব্যবহার করেইনি, তাছাড়া যে স্বীয় পাপের উল্লেখ, তার জন্য আত্মগ্লানি ভোগ। এবার গুরু পূজায় ওটা কি থাকবে? তাহলে কেন গুরু ভক্তি না করলে তো গুরু ভক্তির জন্যই গুরু পুজো করা হয়, স্থূলই হোক আর সূক্ষ্মই হোক।
তাহলে সেখানে ব্যবহার হবে ভক্তি বিনতা হেতু আত্মগ্লানি হোক। ভক্তি আমার কম, ভক্তি কম মানে পাপ, ভক্তি কম মানে পাপ। তাহলে এইবার এই যে জিনিসগুলো যতগুলো এখন রসদের কথা বললাম, গুরু পূজার রসদের কথা বললাম, সেইগুলো এতদিন ব্যবহার হয়নি বলে আমি এটা শেষ করলাম।